প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস প্রকাশ করে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার সম্ভাবনা তুলে ধরেছেন। তার দাবি, সেনা সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের পেছনে সোহেল তাজের ভূমিকা থাকতে পারে। তিনি জানান, সেনাবাহিনীর একাধিক সূত্রের সঙ্গে যোগাযোগ করার পর তিনি এমন কিছু তথ্য পেয়েছেন যা এই হত্যাকাণ্ডের তদন্তকে নতুন দিকে নিয়ে যেতে পারে। তাই তিনি মনে করেন সোহেল তাজকে দেশ ত্যাগের আগে তার বিরুদ্ধে যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। বিডিআর হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা। 2009 সালে পিলখানায় সংঘটিত এই হত্যাযজ্ঞে 57 জন সেনা কর্মকর্তা নৃশংসভাবে নিহত হন। কিন্তু এতদিন ধরে এই ঘটনার মূল পরিকল্পনাকারীদের ব্যাপারে নানা রহস্য ঘনীভূত ছিল। ইলিয়াস হোসাইনের সাম্প্রতিক বক্তব্য সেই রহস্যকে আরও গভীর করেছে। অনেক বিশ্লেষক মনে করেন এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল এবং এর পেছনে বড় কোনো শক্তির হাত ছিল। কিন্তু এতদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এই ঘটনার প্রকৃত তথ্য আড়াল করেছে বলে অভিযোগ রয়েছে। গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ডের কিছুদিন পরেই সোহেল তাজ আকস্মিকভাবে পদত্যাগ করেন এবং পরে দেশ ছাড়েন। কেন তিনি পদত্যাগ করলেন এবং কেন তিনি বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরে গেলেন তা এখনও রহস্যের আড়ালে। সাংবাদিক ইলিয়াস হোসাইনের মতে, এই পদত্যাগ এবং দেশত্যাগের পেছনেও কোনো গোপন কারণ থাকতে পারে যা তদন্তের দাবি রাখে। এর আগে সোহেল তাজ এক গণমাধ্যমকে বলেছিলেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়েছিলেন বলে জানান তিনি। সোহেল তাজ ওই সময় ঘটনা প্রবাহের বর্ণনা দিয়ে বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট অ্যাকিউজিশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না। সোহেল তাজ বলেন, দেশে এসে আমি যা দেখলাম সেটাতে অবাক হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে। আমি দেখতে পারছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনায় কোঅর্ডিনেটর করতে হবে? তারপর থেকে সব কিছু অদৃশ্য হয়ে গেল। আমাদের হাতে আর কিছুই ছিল না। বিডিআর এর পর্যন্ত আমরা বলতাম না, কারণ আমাদের কাছে কেউ কিছু জানতেও চায়নি, বলেওনি। এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেটর। আমার কাছে সবই উদ্ভট লেগেছে, কিন্তু প্রমাণ তো নাই। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল। তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি। বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচনের জন্য অনেক বছর ধরে জনগণের দাবি থাকলেও এখনও এই ঘটনায় কারা মূল পরিকল্পনাকারী ছিল তা স্পষ্ট হয়নি। ইলিয়াস হোসাইনের সাম্প্রতিক দাবির পর আবারও জনগণের মাঝে আলোচনা শুরু হয়েছে যে এই হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে করা উচিত।